হিসাব বিজ্ঞানে বাট্টা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোনটা প্রাপ্ত বাট্টা, কোনটা প্রদত্ত বাট্টা, কোনটা নগদ বাট্টা, কোনটা কারবারি বাট্টা তা আমরা অনেকেই বুঝতে পারি না, এবং সেগুলো আমরা ম্যাথের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব তাও আমরা অনেকে বুঝতে পারি না, এবং এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে। এবং আজকে এই বাট্টা নিয়ে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিব। এটাকে আমরা কিভাবে ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করব এবং সেটা সরাসরি ম্যাথ করে এবং জাবেদা তোমাদেরকে দেখিয়ে এই সমস্যার সমাধান করব। এবং তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং না টেনে তোমাকে পুরোটা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, তোমরা এখানে বাট্টা সম্পর্কে এখানে হচ্ছে তুমি দুইটা এবং এদিকে দুইটা, তোমরা চারটা এখানে জাবেদা দেখতে পাচ্ছ, এবং এই চারটা জাবেদার মাধ্যমে আমি তোমাদেরকে এই বাট্টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিব। তো দেখো, প্রথম বিষয় হচ্ছে বাট্টা কি। দেখো, বাট্টা এই শব্দটা আমরা অনেকেই হয়তো বুঝি না, কিন্তু ডিসকাউন্ট বললে কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝি, কারণ বর্তমান সময়ে ডিসকাউন্টে হচ্ছে পণ্য বিক্রয়, ডিসকাউন্টে জুতা বিক্রয়, ডিসকাউন্টে ফ্রিজ বিক্রয়, ডিসকাউন্টে এটা বিক্রয় ওটা বিক্রয় অনেক ধরনের হয়, তাই না? তো দেখো, তো এই ডিসকাউন্ট আমাদের হিসাব বিজ্ঞান হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। কি বললাম? একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। আমি যদি সহজ ভাষায় তোমাদেরকে বলি, দেখো, আমরা যখন কোনো একটা পণ্য কিনতে গেলে সেখানে দেখবা গায়ের রেট আছে 5,000 টাকা, কয় হাজার টাকা? 5,000 টাকা। এবং আমরা দরদার তার সাথে কি করি? দামাদামি করি। দেখেন, 5,000 টাকা পণ্য দাও, আমাকে 4,500 টাকা দিলে নিব, না হলে আমি নিব না। তখন সে কি করে? 4,500 টাকা দিয়ে তোমাকে পণ্যটা বিক্রি করে। এই যে 500 টাকা তোমাকে ডিসকাউন্ট দিল, এটা হচ্ছে কারবারি বাট্টা। অর্থাৎ সংজ্ঞা যদি তোমাদেরকে বলি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে টাকাটা কম রাখা হবে, যে টাকাটা কম নেওয়া হবে, সেটা হচ্ছে কারবারি বাট্টা। আমি বুঝাতে পারছি? দেখো, তাহলে এই যে কারবারি বাট্টা, এটা তোমার হচ্ছে কোনো বইয়ে অন্তর্ভুক্ত হবে না, কোনো বইয়ে অন্তর্ভুক্ত হবে না, জাবেদায় এটার অন্তর্ভুক্ত হবে না, নগদান বই অন্তর্ভুক্ত হবে না, এবং তোমার হিসাব বিজ্ঞানের কোনো ধরনের ম্যাথে এই কারবারি বাট্টা আসবে না। তাহলে কি হবে? জাস্ট মূল টাকা থেকে আমরা এই কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিব। এটা ক্রেতাও হিসাব রাখে না, বিক্রেতাও হিসাব রাখে না। দেখো, আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে বলি, তুমি দেখবা এখানে এখানে তুমি দেখতেছো 5% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। এখন এটা তো হচ্ছে আমরা বুঝতে পারছি, তাই না? 5% বাট্টায় পণ্য কি করছে? ক্রয় করছে। এখন ক্রয় করলে এটাকে এখানে আমরা কিভাবে লিখবো? ধরো, এটা হচ্ছে জাবেদা লিখলে আমরা দেই হচ্ছে ক্রয় হিসাব, এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব, তাই না? ক্রয় হিসাব আর হচ্ছে নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই তো? এখন কিন্তু টাকার অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে আমরা কি করি? দেখো, এই যে 10,000, এই 20,000, এই 20,000 থেকে 5% আমরা বাদ দিব। কি দিব? বাদ দিব। এখন দেখো, এই যে 20,000 টাকার মধ্যে আমরা 5% কিভাবে নির্ণয় করি? ধর 10% হলে একটা শূন্য বাদ 2,000 টাকা, আর 5% হলে 1,000 টাকা। তাহলে 20,000 থেকে যদি 5% 1,000 টাকা বাদ দেয়, বাকি থাকে 19,000 টাকা, তাই না? এই 19,000 টাকা তোমার হচ্ছে ক্রেতাও অন্তর্ভুক্ত করবে হিসাবের মধ্যে, বিক্রেতাও অন্তর্ভুক্ত করবে হিসাবের মধ্যে। কিন্তু এই যে 1,000 টাকা ডিসকাউন্ট দিল, এই ডিসকাউন্টের এই টাকাটা কোথাও আসবে না। আমি বুঝাইতে পারছি? ফাইন। এখন এখন এটা হচ্ছে বিষয়, এবং এটাকে আরেকটু জটিল ভঙ্গিতে যদি আমরা একটু দেখি, দেখবা যে এখানে দেখো যে 5% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা। কত হয়েছে? 20,000 টাকা। ওইটা আগের মতোই, কিন্তু এখানে আবার একটা ছোট্ট করে তোমাকে ঝামেলা অ্যাড করে দিয়েছে। সেটা হচ্ছে যার 50% নগদে, বাকি 50% বাকিতে। বুঝতে পারছো? বাকিতে 50%, নগদে হচ্ছে কত? 50%। খুব ভালো কথা। এখন তোমাকে বলতেছে যে এই যে জাবেদাটা, যে 5% নগদে পণ্য বিক্রয়, এটাতে তোমাকে এখন জাবেদা করতে হবে। আমি যদি একটু জাবেদা করে তোমাদেরকে দেখাই, এই পাশে দেখাবো। প্রথম বিষয় হচ্ছে আমরা কি দেই? আমরা কি দিব? প্রথমে ক্রয় দিব। কি দিব? ক্রয় দিব। এরপরে কি দিব? এরপরে ক্রয় হিসাব ডেবিট। এরপরে হচ্ছে তুমি দেখবা যে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? প্রথম বিষয় হচ্ছে আমি প্রথমে কি করব? এই যে 5% করব। 5% করলে কত হয়? 5% বাদ দিলে 1,000 টাকা হয়। আমরা প্রথমে দেখেছি 10% হলো 2,000 টাকা, 2,000 টাকা অর্ধেক করলে 1,000 টাকা, ওটা হচ্ছে 5%। তাহলে এই 1,000 টাকা 5% আমরা বাদ দিলে বাকি থাকে কত? 19,000 টাকা। আমি বুঝাইতে পারছি? কত? 19,000 টাকা। এখন ক্রয় তোমাকে দিতে হবে 19,000 টাকা। ঠিক আছে? ক্রয় কত? 19,000 টাকা। তাহলে ক্রয় যদি 19,000 টাকা হয়, তাহলে কি, এই যে নগদ হচ্ছে ক্রেডিট, আর হচ্ছে তোমার কি বাকিতে, সেটাও হচ্ছে ক্রেডিট, তাই না? তো এখন আমরা হচ্ছে নগদ ক্রেডিট দিব, রাইট? নগদ হচ্ছে ক্রেডিট, এবং আরেকটা ক্রেডিট হবে, সেটা কি? পাওনাদার হচ্ছে ক্রেডিট। বুঝতে পারছো? কেন? এখানে পাওনাদার যুক্ত আছে। কি আছে? পাওনাদার যুক্ত আছে। এখন বিষয়টা হইতেছে যে তুমি এখানে দেখবা যে এখানে 50% যে বললো, এটা কি 20,000 টাকার 50% নাকি 19,000 টাকার 50%? এই জায়গাটার মধ্যে আমাদের অনেকের সমস্যা হয়। তাহলে দেখো, এখানে তোমরা অনেকে হচ্ছে 20,000 টাকার 50% করে এখানে তুমি 10,000 টাকা বসাই দাও এপাশে এপাশে, কিন্তু 10,000 টাকা বসালে হবে না। কি বসাইতে হবে? তোমার এই যে 19,000 টাকা যেটা আছে, এই 19,000 টাকার 50% করতে হবে। কত করতে হবে? 19,000 টাকার 50%। 19,000 টাকার 50% কত? এই 19-এর 50% কত?
কত 10 10 করলে 9 9 9 9 18 9.5 অর্থাৎ তোমার হচ্ছে যে এখানে আসবে হচ্ছে 9,500 টাকা, তাই না? 9,000 কত 500 টাকা, উপরে হচ্ছে 9,500 টাকা, নিচে হচ্ছে 9,500 টাকা। অর্থাৎ তোমরা এটাকে এই যে 19,000 যে টাকাটা আছে, এই 19,000 টাকার মধ্যে তুমি 50% করে দেখো, ক্যালকুলেটর করে দেখো, দেখলে তুমি দেখবে যে 9,500 টাকাই আসে। কেমন? এই 9,500 টাকা আসে, 9 9 18 500 500 1000। ওকে ফাইন। তাহলে তোমরা নিশ্চয়ই হচ্ছে যে এই দুইটা হচ্ছে যে তুমি কারবারি বাট্টা সম্পর্কে যত আর কোনো কনফিউশন নাই বলে আমি মনে করি, কারণ কারবারি বাট্টা তোমার হিসাবে আসবে না, জাস্ট এটুকুই মাথায় রাখবা। এখানে তুমি জাস্ট এই যে মূল টাকা থেকে 5% টাকা বাদ দিয়ে দিবা, এখানেও মূল টাকা থেকে 5% টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটার মধ্যে তুমি আবার নগদ এবং বাকিতে যেমনই বলা থাকুক সেই টাকার মধ্যে তুমি আবার কি করবা, পার্সেন্টেজ করবা। বুঝতে পারছে? এবং জাবেদা হবে এরকম, জাবেদা হবে কিরকম, এরকম গেল। এখন আসো নগদ বাট্টায়। কি বাট্টা? নগদ বাট্টা। এখন নগদ বাট্টা ভাইয়া কখন হবে? নগদ বাট্টা হচ্ছে তুমি দেখবা যে নগদ বাট্টা হইতেছে যে তুমি যখন একটা পণ্য কি করো, নগদ বাট্টা হচ্ছে তুমি যখন হচ্ছে যে কাউকে পণ্যটা বিক্রি করো, বিক্রি করলে সে ধরো আমার দেনাদার এবং পাওনাদার। মূল কথা মাথায় রাখবা, এই নগদ বাট্টা হবে তোমার দেনাদার, দেখো একটা হচ্ছে দেনাদার এবং আরেকটা হচ্ছে পাওনাদার। এই দুইটাকে হচ্ছে যে তোমার কি, এই দুইটার জায়গায় হচ্ছে সংশ্লিষ্ট হচ্ছে তোমার এই কি, এ হচ্ছে নগদ বাট্টা। আমি বুঝাইতে পারছি? এখন এই যে দেনাদার এবং পাওনাদার, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যদি তুমি টাকা নেওয়ার সময় ধরো 5,000 টাকা পাও, ওখান থেকে তাকে বললা যে তুমি অনেকদিন হয়ে গেল তুমি আমাকে টাকাটা দিচ্ছ না, তো 5,000 টাকার মধ্যে তুমি 4,500 টাকা দাও, বাকি 500 টাকা দেওয়ার দরকার নেই। এই যে একটা তুমি কি করতেছো, একটা যে ডিসকাউন্ট দিচ্ছ, এটা হচ্ছে যে ভাইয়া নগদ বাট্টা। এটা কি বাট্টা? এটা হচ্ছে নগদ বাট্টা। আবার দেখবা পাওনাদার, কি পাওনাদার, ধরো হচ্ছে যে কেউ আমার কাছ থেকে টাকা পাচ্ছে, কেউ আমার কাছ থেকে কি পাচ্ছে, টাকা পাচ্ছে। এখন টাকা পাচ্ছে, তাকে তো আমার টাকাটা দিতে হবে, অনেকদিন ধরে টাকাটা দিতে পারতেছি না, সে আমাকে বলতো তুমি 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দাও, 5,000 টাকা দেওয়া লাগবে না, আমাকে 4,500 টাকা দিও। এই যে 4,500 টাকা সে আমার কাছ থেকে বলতেছে যা দিও, এই যে 500 টাকা কম নিচ্ছে, এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে আমার নগদ বাট্টা। অর্থাৎ দেনাদার এবং পাওনাদারের মধ্যে যে বাট্টা যুক্ত সেটাকে আমরা বলি কি, নগদ বাট্টা। বুঝতে পারলাম? এখন দেখো এটাকে ধরো এখানে দুইটা হচ্ছে জাবেদা এখানে দিয়েছি, একটা জাবেদা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দুইটা পার্ট আছে ভাইয়া, দুইটা কি আছে, পার্ট আছে। একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, একটা কি, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে প্রাপ্ত বাট্টা কখন? যখন আমি টাকাটা পাবো। যেমন ধরো কেউ আমার কাছ থেকে টাকা পাচ্ছে, আমি তার পাওনাদার, তখন টাকাটা দেওয়ার সময় এই যে 500 টাকা আমি পাইছি, সেটা হচ্ছে আমার জন্য কি, প্রাপ্ত বাট্টা। অর্থাৎ পাওনাদারকে যে টাকা কম দেওয়া হবে সেটা হচ্ছে আমার জন্য প্রাপ্ত বাট্টা। আর প্রদত্ত বাট্টা কি, দেনাদারকে দেওয়ার সময় তাকে যে আমার বাট্টাটা দেওয়া লাগতেছে, যে তুমি হচ্ছে যে 5,000 টাকার পরিবর্তে 4,500 টাকা দাও, 500 টাকা দিও না, এই যে তাকে 500 টাকা না দিতে বলতেছি, এটা হচ্ছে ভাইয়া প্রদত্ত বাট্টা। কেন? এই টাকাটা আমাকে যে তাকে দেওয়া লাগতেছে, তাই না? ওকে ফাইন। এখন দেখো আমি জাবেদার মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। তুমি দেখবা এই যে 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা আদায়, কি বললো, 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা কি করলাম, আদায় করলাম। তাহলে এখানে আসবে ধরো নগদান হিসাব, কি আসবে, নগদান হিসাব। এবং নগদান হিসাব কত টাকা, নগদান হিসাব ডেবিট, কত টাকা আসবে, এই যে 19,000 টাকা তো আমি নগদ পাইছি, এই জন্য 19,000 টাকা লিখলাম, ঠিক আছে। তার মানে সে আমার কি ছিল, পাওনাদার ছিল, তার মানে পাওনাদার ক্রেডিট। এবং এই যে এখানে মজার বিষয়টা কোথায় দেখো, এই যে সে আমার পাওনাদার ছিল, হ্যাঁ, পাওনাদারকে হচ্ছে যে কি করলাম, আমি বাট্টা দিলাম, কি করলাম, বাট্টা দিলাম, কত টাকা, 1,000 টাকা বাট্টা দিলাম। কেন? তো এই জন্য কি হবে, এখানে আসবে প্রদত্ত বাট্টা, কি আসবে, প্রদত্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা কি, ডেবিটই হবে, কত, 1,000 টাকা, রাইট, 20,000 টাকা। এবং সে আমার জন্য পাওনাদার ছিল, তাই না? তাহলে পাওনাদার কি হবে, মানে হচ্ছে যে পাওনাদার, সে আমার জন্য কি পাওনাদার ছিল, সে আমার জন্য দেনাদার ছিল, সরি, কি ছিল, দেনাদার ছিল। অর্থাৎ সে আমার জন্য তো দেনাদারই, তাই না? দেনাদারের কাছ থেকে আমি টাকাটা পাই। ওকে ফাইন। তাহলে সে আমার জন্য ছিল হচ্ছে যে দেনাদার, দেনাদার কি হবে, দেনাদার হচ্ছে ক্রেডিট হবে, কত টাকা, 20,000 টাকা। বুঝাতে পারলাম? ওকে ফাইন। তার মানে ধরো আমি কারো কাছ থেকে টাকা পাই, সে আমার দেনাদার, তো সে আমাকে কি করলো, সে আমাকে 19,000 টাকা দিল 20,000 টাকার পরিবর্তে। 20,000 টাকা আমি পাইতাম, কিন্তু আমাকে দিল 19,000 টাকা, 1,000 টাকা আমি কম রাখছি। এটা হচ্ছে আমার জন্য প্রদত্ত বাট্টা, এবং এটা তোমাকে হিসাবে রাখতে হবে, হিসাবে কি করতে হবে, রাখতে হবে। দেখো তাহলে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, এবং দেনাদার হইল ক্রেডিট। বুঝাতে পারছে? ফাইন। তার মানে শেষ দিকে আমরা হচ্ছে আর মাত্র একটা জাবেদার মাধ্যমে এটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে, এটা হচ্ছে টাকা, ঠিক আছে, 20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা পরিশোধ করলাম, মানে আমার পাওনাদার, আমাকে টাকাটা দিতে হবে, আমাকে টাকাটা কি করতে হবে, দিতে হবে। এবং দেওয়া লাগলে তুমি দেখবা যে 19,000 টাকা যে আমি দিলাম, তার মানে নগদ আমার হাত থেকে চলে গেল, তার মানে নগদের হিসাব ক্রেডিট হলো, কি হলো, ক্রেডিট হলো। কত টাকা ক্রেডিট হয়েছে, 19,000 টাকা ক্রেডিট হয়েছে, তাই না?
20,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 19,000 টাকা কি হয়েছে পরিশোধ, তার মানে নগদ টাকা আমি 19,000 টাকা দিছি, ভালো কথা। এখন প্রাপ্ত বাট্টা, বাট্টাটা কি আমি পাইছি না, আমি পাইছি, দেখো প্রাপ্ত বাট্টা কি বলবো, প্রাপ্ত বাট্টা, তার মানে প্রাপ্ত বাট্টা এটা কি হবে, বাট্টা পাইলে আয় হলে কি হবে, ক্রেডিট হবে, কত টাকা, এই যে 1,000 টাকা, কত হইলো এখন 20,000 টাকা হইলো, তার মানে পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট, ডেবিট কত টাকা হলো, ডেবিট হচ্ছে 20,000 টাকা। এবং তুমি যদি এই 20,000 টাকা এভাবে লিখো, তার মানে এই যে দেখো ক্রেডিট হচ্ছে 20,000, ডেবিটও 20,000, তার মানে 20,000 সমান হলো, আমরা জানি জাবেদার মধ্যে তুমি ডেবিট যত টাকা হবে ক্রেডিট তত টাকা হবে, সমান হবে, তাই না? দেখো তার মানে আমরা এখন এই যে বাট্টা সম্পর্কে, এই যে এখানে দেখলাম না, এই যে হচ্ছে তুমি দেখবা এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, এটা কি পাওনাদারকে যখন পরিশোধ করার সময় যে বাট্টাটা আমি পাবো সেটা হচ্ছে এই যে প্রাপ্ত বাট্টা। আর হচ্ছে তুমি যখন হচ্ছে দেনাদারের কাছ থেকে যখন তুমি টাকাটা পাবা, তার কাছ থেকে কম রাখতেছো, সেটা হচ্ছে তোমার প্রদত্ত, সেটা তোমার কি, সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। বুঝাইতে পারছে? তার মানে বাট্টাকে তোমাকে হচ্ছে একেবারে জাবেদার মাধ্যমে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে এই কারবারি বাট্টা এবং নগদ বাট্টাকে তুমি হচ্ছে কি করবা, পৃথক করবা। তাহলে এই বাট্টা নিয়ে আশা করি আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এবং তোমরা কি করো, তোমরা এই বাট্টা 2 দিন পর আবার ভুলে যাইতে পারো, সেজন্য ভিডিওটা সেভ করে রাখো, শেয়ার দিয়ে রাখো, এবং ইউটিউবে থাকবে, অবশ্যই ইউটিউবে চেক রাখবা। এবং তোমরা কি করো, তোমাদের যে বন্ধুরা আছে সব বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে দাও, যারা হচ্ছে যে এই বাট্টা সম্পর্কে বিস্তারিত জানে না। তো এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে হচ্ছে এই বিষয়টা দেখাচ্ছিলাম, আমি তোমাদের আকিব ভাইয়া, ক্লাসবেলে কমার্সের টিচার হিসেবে আছি এবং পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, এবং তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।